আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পতিত স্বৈরাচারের টার্গেট এখন পুলিশ, সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী নির্বাচনে বাহিনীকে কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশ। ধর্ষকদের দ্রুত সাজা নিশ্চিতে আইন সংশোধন। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশে থাকছে 15 দিনের তদন্ত এবং 3 মাসের বিচার শেষ করার বিধান। গণতন্ত্রের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য তারেক রহমানের। বিএনপিকে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করার অভিযোগ। ওআইসির 11 দেশের প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক। সব সংস্কারের সমর্থনের আশ্বাস। প্রবাসীদের প্রক্সি ভোটের বিকল্প নেই বলছে নির্বাচন কমিশন। এবং 8 নম্বর জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান হামজা চৌধুরী। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে লাল সবুজের দলে তার অভিষেক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনে অনেকে ক্ষমতা দেখাতে চাইলেও দায়িত্ব পালনে পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার পুলিশকে টার্গেট করে দেশে বিশৃঙ্খলার পায়তারা করছে উল্লেখ করে বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতায় যেই থাকুক কারো পক্ষ না নিয়ে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। অতীত ইতিহাস থেকে বেরিয়ে এসে পুলিশ বাহিনীকে ভাবমূর্তি পুনরুদ্ধারের আহ্বানও জানান ড. ইউনূস। রিপোর্ট ইয়াসিন রানা। তেজগাঁয়ে নিজ কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা দেন ড. ইউনূস। পুলিশকে গত 16 বছরের নেতিবাচক কর্মকাণ্ড ভুলে গিয়ে নতুন বাংলাদেশের মানবিক পুলিশ হবারও নির্দেশ দেন তিনি। বলেন, ভালো কাজের মাধ্যমে অতীতের খারাপ কাজ ঢেকে ফেলতে হবে পুলিশ বাহিনীকে। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম। আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ। আমরা দেখো কি করতে পারি, আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশ। 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি। পুলিশ সদস্যদের আইনের মধ্য থেকে কাজ করার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হয়ে যেন কাজ না করে তারা। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেটকে জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন, তুমি আমাকে আইন দেখাও। এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে। আর যদি বলছি হ্যাঁ ওরা কি আছে, ওরা তো আসতেছে, ওদের কত মানুষ ছাড়া আমরা কি করব, তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম। যেই হোক, সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না। ড. ইউনূস বলেন, পুলিশকে টার্গেট করে দেশে বিশৃঙ্খলা তৈরির কাজ করছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। সেজন্য বাহিনীর সদস্যদের সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার চেষ্টা হবে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে ফেলেছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কারণ ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, পরাজিত হয়ে যায়। দেশের অবহেলিত অংশ যেন ক্ষমতাবানদের দ্বারা নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে পুলিশকে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষকদের দ্রুত সাজা নিশ্চিতে আইন সংশোধন করছে সরকার। এজন্য নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে 15 দিনে তদন্ত শেষ এবং 3 মাসের মধ্যে বিচার সম্পন্ন করার বিধান রাখা হয়েছে। শিশু ধর্ষণের বিচারে করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। ডিএনএ পরীক্ষা ছাড়াও মামলার রায় দিতে পারবেন বিচারক। ধর্ষণে অভিযুক্ত হতে পারেন নারী পুরুষ যে কেউ। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের।
সংযমের মাস রমজান, অথচ সংযম হারিয়ে বিকৃত কাজ করছে নরপিশাচরা। একের পর এক ঘটছে ধর্ষণের ঘটনা। ধর্ষণ কাণ্ডে আতঙ্কিত ক্ষুব্ধ দেশবাসী, বিশেষ করে মাগুরার শিশু আসিয়ার ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে সবখানে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামেন নারী পুরুষ সবাই। এই অপকর্মের লাগাম টানতে আইনের অস্ত্র প্রয়োগ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ধর্ষকদের দ্রুত শাস্তি দিতে সংশোধন করা হচ্ছে বেশ কয়েকটি বিধান। এর মধ্যে রয়েছে তদন্ত শেষ করবার সময় 1 মাস থেকে কমিয়ে 15 দিন নির্ধারণ, মামলার বিচার কাজ 6 মাসের পরিবর্তে 3 মাসে শেষ করা, শিশু ধর্ষণ ও বলাৎকারের মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, বিয়ের প্রলোভনে ধর্ষণ ও জোর করে ধর্ষণের আলাদা সংজ্ঞা নির্ধারণ, রাজশাহী ও চট্টগ্রামে 2টি ডিএনএ ল্যাব স্থাপন। আমরা কিছু মতামত পেয়েছি, যে মতামতগুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু, এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টটা আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি। এই আইনের মধ্যে বিধান করেছি প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলার আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শুধু পুরুষ কর্তৃক না, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। পেনিট্রেশন না, যদি অন্য কোনো বস্তু ব্যবহার করা হয় বা আপনার বায়ুপথে বা যে কোনো ভাবে যদি ধর্ষণ করা হয়, সেটাও আমরা ধর্ষণের শাস্তির আওতায় আনছি। আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। তবে শুধু আইন সংশোধন করে ধর্ষণ কমানো সম্ভব হবে না বলে মনে করছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। আইনের সংশোধনের যে বিষয়বস্তু, যে শাস্তি বৃদ্ধি করে দমন করা হবে, সেটার সাথে আমরা একেবারে একমত না। শাস্তি বৃদ্ধি কোনোদিনই কোনো অপরাধ দমনে সাহায্য করে নাই, কোনো ভূমিকা পালন করে না। দেশে ধর্ষণ ঠিক কি কারণে বেড়ে গেছে সেটির তদন্তের পরামর্শ নারী অধিকার কর্মীদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগের আমলের মতো এখন আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের অস্তিত্ব ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। সঠিক তথ্য তুলে ধরতে সাইবার যোদ্ধাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময় অনলাইন অ্যাক্টিভিস্টরা যেভাবে ভূমিকা রেখেছিল, বর্তমান পরিস্থিতিতে এখন আবারও তাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে দাবি করে তারেক রহমান বলেন, ঘটনাকে বিকৃত করে বিএনপিকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আপনারা যেমন সেই সময় জনগণের কথা, স্বৈরাচারের সময় জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি। তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে ধ্বংস করেছিল, এখন আবারও একই রকম চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে।
সহকর্মীবৃন্দ, এটি যে শুধু কথার কথা নয়, আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। সাইবার যোদ্ধাদের জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভোটারদের কাছে যুক্তিতর্ক দিয়ে বিএনপির উদ্দেশ্য ও লক্ষ্য পৌঁছে দিতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করায় জুলাই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ ভবনে এলটি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, যতই ষড়যন্ত্র আসুক, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই ঐক্যবদ্ধভাবে সবাইকে চালিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের প্রধান উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার ও সভাপতি ডাক্তার হারুন আল রশিদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। নজরুল ইসলাম খান, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা পরিবর্তন অর্জন করেছি। এক দফার দাবি ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটা অর্জন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। এই ব্যাপারে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পুরানো পল্টনে এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় আমিরে জামায়াত বলেন, দল হিসেবে মতপার্থক্য থাকতেই পারে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সেই বিভেদ যেন মতবিরোধে পরিণত না হয়, সে ব্যাপারে রাজনীতিবিদদের খেয়াল রাখার আহ্বান জানান তিনি। ডেমোক্রেসিতে একটা কথা আছে, লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আসলে একমত হই দ্বিমত পোষণ করার। মতের পার্থক্য হোক, কিন্তু মতবিরোধ না হোক। আমরা পার্থক্যে যেন আটকে থাকি, এর পরে যেন আর পা না বাড়াই। কিন্তু দুঃখের বিষয়, আমরা পার্থক্য থাকি না, আমরা মতবিরোধে জড়িয়ে পড়ি। বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ বিষয়ে ওআইসির পরামর্শ চেয়েছে ইসি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওআইসি ভুক্ত 11 দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। এ সময় নির্বাচন সহ সব সংস্কারের সমর্থনে আশ্বাস দেন মালয়েশিয়ার মিশন প্রধান সুহাদা ওসমান। রিপোর্ট আদিন সজীবের। প্রবাসীদের প্রক্সি ভোট নিয়ে আলোচনা হচ্ছে জনমনে, রাজনৈতিক অঙ্গনে। দেশের এই বিশাল জনগোষ্ঠীকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন। এ নিয়ে দেশি বিদেশি নানা পক্ষের সঙ্গে কথা হচ্ছে, বৈঠক হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন ঢাকায় ওআইসিভুক্ত 11টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ছিলেন 4 কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেও গুরুত্ব পায় প্রবাসীদের ভোট নিশ্চিতের বিষয়টি। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে, এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোট দিতে গিয়ে যাতে আইনগত ঝামেলায় না পড়ে সেদিকটিও দেখবে কমিশন। আগামী মাসের 8 তারিখে আমরা একটা ওয়ার্কশপ করছি এটা নিয়ে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, আপনার এক্সপার্ট যারা আমাদেরকে এ পর্যন্ত প্রেজেন্টেশন দিয়েছেন, আমাদেরকে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে তারা আইনগত ঝামেলায় না পড়ে। আমরা প্রক্সি ভোটটা, এটাও কিন্তু একটা কারণ প্রক্সি ভোটে যাওয়ার, যে উনি একটা টেলিফোন কলে তার একজন সহযোগী বলে দিতে পারেন, তাকে তো আর কোনোখানে সমাবেশ করে লাইন বেঁধে ভোট দিতে হচ্ছে না। ওয়াইসিভুক্ত দেশগুলোর পক্ষে কথা বলেন মালয়েশিয়ার মিশন প্রধান। জানান, জাতীয় নির্বাচন সহ জরুরি সব সংস্কারে সমর্থন আছে তাদের। Malaysia will support all the reforms
being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters, for a free, fair and credible election. আগামী নির্বাচনের প্রস্তুতি সহ নানা বিষয়ে সম্প্রতি কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। তুলাকে শিগগিরই কৃষিপণ্য হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনায় নিয়ে রাজধানী পল্টনে ইআরএফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশে তুলার উৎপাদন বাড়াতে সরকার 2 মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেবে জানিয়ে জরুরি ভিত্তিতে এনবিআরকে দেশীয় তুলার ওপর আরোপিত ট্যাক্স প্রত্যাহারের আহ্বান জানান উপদেষ্টা। তিনি জানান, ওমান প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানো উচিত হবে কিনা বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। সমস্ত পৃথিবীতে তুলার সাবসিডি দিচ্ছে যাদের সামর্থ্য আছে। আমাদের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, আসলে সাবসিডি দেওয়া অন্ততপক্ষে তো প্রথম কাজ তো আমরা করতে পারি যে এটাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া। এই বিষয়টি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি অবিলম্বে এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে তুলব। রাজার বেশি থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসলেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা প্রবাসী এই ফুটবলার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে অসংখ্য মানুষের ভালোবাসায় আপ্লুত হন। দেশকে জেতাতেই বাংলাদেশে আসার তার 8 নম্বর জার্সি পরে খেলার আগ্রহ প্রকাশ করেছেন হামজা চৌধুরী। আরও জানাচ্ছেন পরাগার মান। আগেও বাংলাদেশে এসেছেন, কিন্তু তার আগমনকে ঘিরে এমন জনসমুদ্র হয়নি কখনো। মানুষের আগ্রহ দেখে বেশ অবাক হামজা চৌধুরী। বাংলাদেশে আসা এবারকার হামজা চৌধুরী জাতীয় ফুটবল দলের সম্পদ। সিলেট বিমানবন্দর থেকে বিকেলে হবিগঞ্জের গ্রামের বাড়ি পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী জানান, 8 নম্বর জার্সি পরে খেলতে চান তিনি। Number 8. Hamza, did you imagine that there will be so many people at your house? No, I could never imagine this many people. I know my body is full of Hamza, people. It's been a surreal feelings for you. Please explain us. I can't explain. Honestly, I can't explain. I have so much love in my heart for my people, and everyone here is family to me. So it's amazing. জয় দিয়েই বাংলাদেশ দলে অভিষেকটা রঙিন করতে চান ইংল্যান্ডে বড় হওয়া এই ফুটবলার। No pressure whatsoever. The people that came here, they've shown me love, so there's no pressure. It gives me even more motivation to play well. Amra India's khota amra concentrate kortesi na. Amra khali amra khota concentrate kortesi. দেখাইবে না খেতে হয় মাসে। জাতীয় দলের কোচ হেভিয়ার কাব্রেরার সঙ্গে বেশ কয়েকবার কথা হলেও অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে এখনো কথা হয়নি বলে জানান হামজা চৌধুরী। Sakiব Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now, so I don't think I'm সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এফসি চ্যাম্পিয়নশিপে বাছাই পর্বের খেলায় ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হবে হামজা চৌধুরীর। পরাগার মান, এটিএন বাংলা। চলমান সংস্কার দীর্ঘস্থায়ী করতে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ আইন সমিতি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, পৃথক সচিবালয় হলে সুপ্রিম কোর্ট নির্বাহী বা অন্যান্য শক্তির প্রভাব থেকে মুক্ত থাকবে এবং স্বাধীনভাবে কাজ করতে পারবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিচার বিভাগের সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান প্রধান বিচারপতি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এবার ঈদের লম্বা ছুটি পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে ঘরমুখ মানুষের যাত্রা ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক করা সম্ভব বলে মনে করছে যাত্রী কল্যাণ সমিতি। ঘরমুখ মানুষের চাপ সামলাতে ধাপে ধাপে কলকারখানা ও পোশাক শ্রমিকদের ছুটি দেওয়ার পরামর্শ তাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার সভায় বক্তারা বলেন, ঈদ যাত্রায় ভোগান্তির পাশাপাশি এবার সড়ক মহাসড়কে ডাকাতির শঙ্কা রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ দেন তারা।
সড়কে ডাকাতি, ছিনতাই বন্ধে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন ট্রাফিক পুলিশকে স্পটে দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র দেখার পরিবর্তে ঈদের 10 দিন আগে থেকে প্যাট্রোলিং ডিউটি নির্দেশনা দিতে হবে। সড়কে ডাকাতি এবং ছিনতাই বন্ধে গোয়েন্দা সংস্থার কর্মীদের সড়কে সক্রিয় রাখতে হবে। আগামী 5 বছরের মধ্যে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশ ব্যাংকের মোট ঋণের 20 ভাগই বিতরণ করা হবে। এই ঋণের পরিমাণ 2029 সালের মধ্যে 27 ভাগ বাড়ানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে এসএমই উদ্যোক্তাদের অর্থায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এসএমই ঋণ বিতরণ সহজ করতে প্রতিটি ব্যাংকে আলাদা বিভাগ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ঋণের সীমা 70 থেকে 100 কোটিতে বাড়ানো হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় এসএমই খাতে ঋণের সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 7 বছর করা হয়েছে। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কর সুবিধা দিয়েও পুঁজিবাজারের কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিনিয়োগকারীদের 50 লাখ টাকা পর্যন্ত গেইন ট্যাক্স অব্যাহতির দাবির প্রেক্ষিতে তিনি এই অভিযোগ করেন। রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তাগিদ দেন পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠার। শেয়ার বাজার ধসের পেছনে আইসিবির ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন এনবিআর প্রধান। রিপোর্ট শরফুল আলমের। বিনিয়োগের অন্যতম উৎস পুঁজিবাজার। শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসায়ীরা তাদের উদ্যোগকে প্রসারিত করে থাকেন। শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা করলে তার উপর 15 ভাগ হারে গেইন ট্যাক্স দিতে হয় বিনিয়োগকারীদের। মন্দার বাজারে আটকে থাকা পুঁজিবাজারকে টেনে তুলতে এবার এই ট্যাক্স মওকুফ চান ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশন। কমোডিটি ডেরিভেটিভস এবং ইকুইটি ডেরিভেটিভস সহজে বাজারে আনার জন্য আমরা এই সেগমেন্টগুলোতে এনবিআর এর কাছে কর অবকাশ প্রস্তাব করছি। মার্জিন অ্যাকাউন্টে আমাদের প্রায় 15-16 হাজার কোটি টাকা অনাদায়ী আছে, সেটা এখন আদায়যোগ্য করার জন্য অনেক মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস যে ইন্টারেস্ট, ফ্যাক্টর ইন্টারেস্টে ছাড় দিচ্ছে। টোটাল ওয়েভার চাচ্ছি না, আনলিস্টেড গুলোর জন্য বা হচ্ছে অন্য ক্যাপিটাল গেইন এর জন্য 15% আছে, একটু যদি ডিফারেন্স রাখা যায় 1 বছর বা 2 বছরের জন্য। রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, কর সুবিধা দেওয়ার পরও দেশের অর্থনীতিতে তেমন ভূমিকা রাখতে পারেনি পুঁজিবাজার, বরং রাজস্ব হারাচ্ছে সরকার। এই সময় পুঁজিবাজারের দুর্বলতা দূর করতে সুশাসনের ঘাটতি পূরণের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর থেকে কিন্তু দীর্ঘদিন বিভিন্ন রকমের বেনিফিট স্টক মার্কেটগুলোকে দিয়েছি, দেখা গেল কিছুই কাজ হয়নি। খামাখা আমরা রেভিনিউ লস করতেছি, মার্কেটে কোনো উন্নতি হচ্ছে না। 50 লাখ টাকা পর্যন্ত মাপ, যেখানে লাভই হচ্ছে না কারো। খেয়াল করেন, তাহলে আপনার মার্কেটটা কাদের জন্য করতে চাচ্ছেন? তার মানে হলো আপনি এখানে একদম অলিগার্কদের জন্য করতে চাচ্ছেন। তারা এখান থেকে এসে যেভাবে হোক প্রফিট করে নিয়ে যাবে, একটা পয়সাও ট্যাক্স দিবে না, এবং এটা তো জিরো সাম গেম মার্কেটে। আমি আইসিবির এমডিকে শুধু এইটুকু বলেছি, আপনি আপনার স্বার্থটা দেখেন। আপনি যদি আপনার স্বার্থ দেখেন তাইলে মার্কেট ভালো হয়ে যাবে। সেটা না করে আপনারা কি করেছেন, পুরা মানে এই ইয়েরকে কি বলে, শেয়ার বাজারের এই ধসের পিছনে আপনাদের অবদান আছে। আগামী অর্থ বছরে আবগারি শুল্ক কমানোর আশ্বাসও দেন এনবিআর চেয়ারম্যান। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশ ঠিকভাবে পরিচালিত হচ্ছে না মন্তব্য করে বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের উল্লেখ রয়েছে। তাই এই ইস্যুতে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপির এই নেতা। সংস্কারের কথা বলে আর নির্বাচন পিছানোর চেষ্টা করে না। আমরা বলেছি, আবারও বলছি, তারেক রহমান 31 দফার মধ্যে বলে দিয়েছে সংস্কার কি করতে হবে, সবকিছু আছে। অতএব আমাদের বক্তব্য পরিষ্কার, অতি দ্রুত নির্বাচন নিয়ে আপনারা ক্ষমতা জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আহ্বান। পার্টিক্স খেলার খবর।
লিওনেল মেসির গোলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডকে 2-1 ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে শুরুর একাদশে মাঠে নামেন লিওনেল মেসি, কিন্তু তাকে হতাশ করে খেলার 11 মিনিটে আটলান্টাকে এগিয়ে নেন ইমানুয়েল ল্যাটে। তবে ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি মায়ামি। 20 মিনিটে মেসির জাদুতে 1-1 সমতায় ফেরে হাভিয়ের মাচেরানোর দল। এতে ইনজুরি থেকে ফিরে টানা 2 ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন মহাতারকা। নির্ধারিত সময়ের খেলা শেষের মিনিট খানেক আগে ফাফা পিকাউট মায়ামির জয় নিশ্চিত করেন। এতে 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রইল ইন্টার মায়ামি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পতিত স্বৈরাচারের টার্গেট, এখন পুলিশ সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী নির্বাচনে বাহিনীকে কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশ। ধর্ষকদের দ্রুত সাজা নিশ্চিতে আইন সংশোধন। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশে থাকছে 15 দিনের তদন্ত এবং 3 মাসের বিচার শেষ করার বিধান। গণতন্ত্রের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য তারেক রহমানের। বিএনপিকে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করার অভিযোগ। ওআইসির 11 দেশের প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক। সব সংস্কারের সমর্থনের আশ্বাস। প্রবাসীদের প্রক্সি ভোটের বিকল্প নেই বলছে নির্বাচন কমিশন। এবং 8 নম্বর জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান হামজা চৌধুরী। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে লাল সবুজের দলে তার অভিষেক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।